তুই কেমনে পারলি এত বড় একজন দয়ালকে ভুলে যেতে? এত বড় একজন রহমান দয়াময়, তোর সবচাইতে যত্ন নেওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে তুই নামাজের ডাকটা আজানে শুনো সাড়া দিলি না। মুয়াজ্জিন তো নিজের পক্ষ থেকে নাম ধরে ডাকে নাই, মুয়াজ্জিন তো জবান দিয়ে আমি আল্লাহর নামটাই তোকে শুনাইছে, আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, ইমাম ডাকছে না। ওই রবের ডাকে সাড়া দাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রবের ইশারায় হায়াত হয়, যে রবের ইশারায় তোমার মৃত্যু হবে, যে রবের দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে রবের দিকে তোমার ফিরতে হবে। কিভাবে বান্দা তুমি পারো সে রবের নাম ডাক শুনে হাজিরা না দিতে? রব বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, বারবার করে বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম। দয়া করি আমি, তুই স্মরণ করস অন্যকে, যত্ন নিই আমি, তুই মনোযোগ দেশ অন্যর দিকে, তোকে মাফ করে দিই আমি, তুই চোখের পানি ফেলস অন্যজনের জন্য, তোর খাবার ব্যবস্থা করে দিই আমি রব, তুই থ্যাংক ইউ দিচ্ছিস আরেকজনকে। ও বান্দারে, আজ তুই বুঝবি না, কাল তো তুই বুঝবি না, পরশুদিন তুই বুঝবি না, এর পরের দিনে তুই বুঝবি না, একদিন মনে রাখবি মৃত্যু তোকে পাকড়াও করবে, আজরাইল তোর থেকে জান বের করে নিবে, তোকে তোর এলাকাবাসী আত্মীয় স্বজনই তোকে গোসল করে সাদা কাপড় পরিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। সেদিন তোর রূহ চিৎকার করে বলে আফসোস করবে, তোর আত্মীয় স্বজনই তোকে মাটি করে কবরের মধ্যে রেখে দিবে, তারাই তোর কবরের উপর মাটি চাপা দিবে। মনে রাখবি বাধ্য হয়েও একদিন আমি রবের কাছে তোকে আসতেই হবে, রবের বিচারের কাঠগড়ায় তোকে দাঁড়াতে হবে। রব বলে বান্দারে, সেই কঠিন দিন আসার আগেই নিজেকে একটু কন্ট্রোল করে আমি রবের হয়ে যা। যদি তুই আমার রবের হয়ে যাস, তুই যদি আমি রবের হয়ে যাস, আমার প্রিয় হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াও তোর জন্য নিয়ামত করে দিব, পরকালও তোর জন্য সুন্দর করে দিব। কখনো যদি সময় পান, যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তুলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে মওলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য, সুবহানাল্লাহ। মওলা তুমি না নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি। সুবহানাল্লাহ, তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো প্রয়োজন হয়, দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। এক জায়গা হচ্ছে বান্দার জন্য রবের দরবার, আরেকটা হচ্ছে উম্মতের জন্য নবী মুস্তাফার দরবার। জীবনে যখনই দেখবেন জালের মতো পেঁচে পড়ে গিয়েছেন, অস্থির হয়ে অধৈর্য হয়ে চিল্লাফাল্লা করে লাফালাফি করিয়েন না, ঝামেলা আরো বেড়ে যাবে। তখন উচিত হচ্ছে স্থির হয়ে বসা, ধৈর্য ধরে বসা, ঠান্ডা মাথায় বসা, আর রবের দরবারে বিক্ষুব্ধ হয়ে দয়ার জন্য আশাবাদী হয়ে থাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখবেন হাজার বড় কঠিন বিপদ থেকেও আপনাকে বাঁচার এমন সূক্ষ্ম রাস্তা করে দিবে, বের হয়ে আপনি নিজে অবাক হয়ে বলবেন বের হলাম কেমনে, বাঁচলাম কেমনে। তখন আপনার মন বলবে আছে তো একজন আমার মালিক, সবাই ভুলে গেল মালিক তো গোলামের কথা মনেই রাখে, বলেন না সুবহান। আল্লাহ তাআলা বলে যে বান্দা নামাজের হিসাব বড় কঠিন হবে হাসরে, কিন্তু তুমি ব্যস্ততার ভিতরে পড়ে, তুমি ব্যস্ততার মধ্যে পড়ে অনেক সময় হয়তো নামাজের কথা ভুলও যেতে পারো। সেজন্য আমি রব দয়া করে আজানের ব্যবস্থা করে দিয়েছি। আর বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এই বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুয়ামি করে জিততে চায় ঝগড়া করে? সে আজ কেমন কেন? ফেরেশতা বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য এসেছে। সুবহানাল্লাহ।
আমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। আর বান্দা বলে যে আল্লাহ, জান্নাতে যেতে গেলে তো আমার যে পরিমাণ সওয়াবের দরকার, এই পরিমাণ সওয়াব করার টাইমও নাই, যোগ্যতাও নাই, আমি কি জান্নাত পাবো না? রব বলে যে আমার বান্দা যদি হয়, সে আবার জান্নাত পাবে না কেন? সে আবার জান্নাত পাবে না কেন? সুবহানাল্লাহ। তখন বান্দা বলে আল্লাহ, তুমি তো সিস্টেম করেছো, নেকির পাল্লা ভারী হলে তারপরে না জান্নাত। আমি তো যে আমার জীবন কর্ম আমি তো ভালো করে জানি, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করে বসে থাকি, একটা সওয়াবের কাজ করলে 10টা গুনার কাজ করে বসে থাকি। তোমার খুশির জন্য, তোমার দয়া পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য কাউকে যদি একবার উপকার করি, শয়তানের প্ররোচনায় পড়ে আজীবন তাকে খোঁটা দিতে দিতে আমার জীবন চলে যায়। মওলা, আমি তো জানি আমি যে কত বড় খারাপ, আমি তো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু হ্যাঁ, আমি যখন আমার দিকে তাকাই আমি জান্নাতের আশা করি না, আমি যখন আমার কর্মের দিকে তাকাই জান্নাতের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যখন তোমার রহমতের দিকে তাকাই তখন আমার মন বড় হয়ে যায়, আমার স্বপ্ন বড় হয়ে যায়, আমার আশা বড় হয়ে যায়, আমার রহমান তো আছে। বলেন সুবহান। একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর যে দাঁড়াতে পারে না তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দামানি তারা শক্তি। বান্দা বলে যে মওলা, সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান অনুরোধটুকু করে যায় রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন, ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন, ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহান। এমন যত্ন আর কে আছে নিবে, যিনি আপনার প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে যত্ন নিচ্ছেন। ওই রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও আমার বান্দা, বানাইলাম আমি তোকে, চোখ দিলাম দেখার জন্য আমি, শোনার জন্য কানটা আমি দিলাম, চলার জন্য পা দুইটা আমি রবে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর কাজের জন্য হাত আমি দিয়েছি, আঙ্গুলগুলা আমি দিয়েছি ধরার জন্য। ও আমার বান্দা, তোর শরীরের বাহিরে যা আমার দেওয়া, ভিতরে যা আমার দেওয়া, তোর ডানে যা আমার দেওয়া, বামে যা আমার দেওয়া। বান্দারে, তোর পথ চলাটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। তোর ঘুমাতে যাওয়াটা আমি রবের দয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুই ঘুমাই গিয়েছিস, সকালে উঠে দেখছিস চোখ খুলে ফজর হয়ে গিয়েছে, 3-4 ঘন্টা নয় 8-9 ঘন্টা যে পার হয়ে গিয়েছি তুই বুঝতেই পারিস নাই, এটাও আমি রবের দয়া। তোর ঘুমটাও আমার দয়া, তোর ঘুম থেকে উঠা আমার দয়া, তোর নাস্তা আমার দয়া, তোর ঢোক গিলা আমার দয়া, পেটে যাওয়া আমি রবের দয়া, তোর খাবার হজম হওয়া আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দারে, তোর আপ টু বটম 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবই তোকে দয়া করি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে, এটা সুন্দর ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায়,
একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব, তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো, সুবহানাল্লাহ। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আজকে একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ বদনামের পিছনে দুইটা কারণ, হয়তো ক্ষোভ, না হয় হিংসা। কয়টা কারণ বলেছি? যে বদনাম সম্পর্কে, গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে জিহ্বার অপব্যবহারের কারণে আমি, আপনি, আপনারা, আমরা সবাই হাসরের ময়দানে কঠিন বাজা বেজে যাব। যে গুনাহ এত মারাত্মক কিন্তু আপনার আমার কাছে কোনো গুনাহ মনে হয় না, সেই গীবতের প্রধান দুইটা কারণ, হয়তো হিংসার কারণে কেউ আপনাকে গীবত করে, আপনার গীবত করে, আর না হয় আপনার প্রতি রাগ ক্ষোভের কারণে করে। তো যেভাবে করুক, লস তার যে গীবত করে, লাভ হবে তার যার জন্য গীবত করা হয়। সে গীবত করে আপনার গুনাহ টেনে নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিয়ে দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করুন। এবার বান্দা রবের দরবারে সারেন্ডার হয়ে বলে, মওলা আমি না পারবো না, তুমি চাইলে তো, और जोर से कहो ना यार सुबहान अल्लाह, আমি তো পারবো না, এটা আমি জানি, কিন্তু তুমি চাইলে তো মরারে জিন্দা বানাই দিতে পারো, তুমি চাইলে তো ফাতর ফুল ফুটাইতে পারো। রব বলে যে এই বিশ্বাস তোর আছে? বান্দা বলে যে আল্লাহ আছে তো, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, আমার রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেও বানাই দিতে পারে। রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর, আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে, তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। শব্দটা খেয়াল রাখবেন, ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর, আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, নেক কাজ করার চেষ্টা কর, জবানটাকে ভালো কাজে ব্যবহার কর, হাতটাকে ভালো কাজকে ব্যবহার করার চেষ্টা কর, পাটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। বান্দা তুই যদি তওবাটা করে আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে, আমি রব দেখি 40টা বছরে তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব। 80,000 কি সওয়াব ছিল না গুনাহ? একটু জোরে বলি। আল্লাহ মাফ করছে, মনে করেন কত হাজার গুনাহ? 80,000। কত হাজার? আল্লাহ যখন দেখে কোন বান্দা ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ খুশি হয়ে 80,000 গুনাহগুলাকে সওয়াব বানায় দেয়। এবার আপনি না কইরাই 80,000 সওয়াব পেয়ে গেলেন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কোন প্রকার পরিশ্রম করা ছাড়াই রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে? আমি রবের বান্দা, মালিকের বান্দা তো লসে থাকতে পারে না। রবের বান্দা যারা, তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ, কবরও তাদের লাভ, হাসরও তাদের লাভ, বলেন সুবহান। রবের বান্দার কোন লস? যে সবর করে, যে ধৈর্য ধরে, তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই, খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকাই থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর।
আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। যদিও ছোট্ট একটা জিহ্বা, কিন্তু বড় বড় কাজ এই জিহ্বাই করে ফেলে। অনেক সময় বড় শরীরওয়ালাকেও স্ট্রোক করে ফেলে দিতে পারে এই জিহ্বা। একটু জোরে বলেন না। সাজানো গোছানো সংসার পরিবারও এই 3 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি জিহ্বার কারণে। বলেন একটু। অনেক ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এই জিহ্বার অপব্যবহারের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহ্বাকে সেভাবে চালার তৌফিক দান করুক, যেভাবে চললে বললে রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ যেন আমাদেরকে সে দয়া করেন, বলি আমিন। আমার বান্দা, আমি যখন যাকে যতটুক দিই সে ততটুক পেয়ে আফসোস না করে, কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে, আমি রবের দরবারে খুশি মনে মাথা ঝুঁকিয়ে সিজদা দিয়ে শুকরিয়া করে, আমি রব ওয়াদা দিলাম তোমার সাথে লা আজিদান্নাকুম, যতটুক পেয়ে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহ শুকরিয়া করেছো, ওর চাইতে আরো বেশি গুণ আমি তোমাকে বাড়াই দিবই দিব। তাহলে সম্পদ বলেন নিয়ামত বলেন বাড়ানোর একটাই রাস্তা, শুকরিয়া করা। আরেকটু জোরে বলি। যারা চায় বাড়ুক তাদের উচিত কি করা? একটু বলি, মন খুলে আওয়াজ দিয়ে বলি। যারা চায় আমার নিয়ামত বাড়ুক তাদের উচিত হচ্ছে কি ছাড়া? কারোর সাথে কম্পেয়ার করা যাবে। আল্লাহ এই তেরে 5 কোটি টাকা দিও, আরে মাত্র 500 দিও না। কম্পেয়ার করা যাবে কোন প্রকার কারোর সাথে কম্পেয়ার করা ছাড়া, কোন প্রকার হা হুতাশ আফসোস করা ছাড়া। যার রব খুশি হয়ে দিয়েছেন, এটা 1 কেজি হোক, এটা আধা কেজি হোক, এটা 1 পা হোক, যতটুক রব খুশি হয়ে দিয়েছেন, এটা পেয়ে সর্বপ্রথম রবের দরবারে খুশি মনে আলহামদুলিল্লাহ বলা, এটাই হচ্ছে তাদের কাজ যারা চায় বাড়ুক। ওয়াদাকার, জোরে বলে ওয়াদাকার কোন? আল্লাহ, যিনি ওয়াদা ভঙ্গ করে, যার ভান্ডারে কমতি বলে কোন শব্দ, যিনি দিতে কিপটামিও করে, ওই আল্লাহ ওয়াদা করছেন তুই কর শুকরিয়া। কেমনে বাড়াবো সেটা আমি রবের ব্যাপার। এর পরের অংশটা একটু দেখেন। ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পেয়ে যদি তুই আবার হা হুতাশ করস, আফসোস করস, অন্যের সাথে কম্পেয়ার করে তুই যদি আমায় রবের উপর না শুকরিয়া করস, তাহলে মনে রাখিস বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তোর জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া, কবরে, আখেরাতে, ভিতরে বাহিরে, সকাল দুপুর সন্ধ্যা রাত বিকালে গভীর রাতে আমি রবের পক্ষ থেকে তোর জন্য আযাব ছাড়া আর কিছুই হবে না, আযাব ছাড়া আর কিছুই হবে না। আর আমি যখন তোর উপর নারাজ হয়ে আযাব দেওয়া শুরু করব, এসির রুমের ভিতর থেকেও তুই শান্তি পাবি না। এই প্যাঁচটা একটু বোঝার দরকার আমাদের। আমি যখন তোর উপর নারাজ হওয়া শুরু করব, তুই শান্তির ভিতরে থেকেও শান্তি পাবি না। আর আমি রব যখন খুশি হওয়া শুরু করব, তুই আগুনের ভিতরে পড়েও শান্তিতে থাকতে পারবি, যেভাবে আমি রব ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে রেখেও শান্তির মধ্যে রেখেছিলাম। ছোট থেকে লেলে পেরে বড় করছে কেন? বড় হয়ে যেন সে আমাকে কি দেয়? সাপোর্ট দেয়। আমি আজকে কামাই তোকে খাওয়াচ্ছি, তুই এক সময় গিয়ে কামাই আমারে খাওয়াইস, আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, নিজের একটা লাভের বিষয়। রব্বুল আলামিন যা দেন তো দেন, দিয়েছেন তো দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করেনি, করবেও না।
প্রথমে হয়তো করার সময় স্বার্থের কোনো নিয়ত না থাকলেও জীবনের পরিক্রমায় কোনো ঘটনার সামনে আসলে ওই উপকারের কথা খোঁটা দিয়ে দেখাই দিয়েছে এরকম হাজার মানুষও, এটা বাস্তব। আর সৃষ্টির একটা নিয়ম, সে ভালোবাসা ছাড়া কখনো বাঁচতে পারে না। আপনি যদি ঘরের মধ্যে একটা বিড়াল ছানাও পালেন, দেখবেন সে লড়ে চড়ে আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকবে। আরেকটু জোরে বলি, সে নড়ে চলে আপনার বিছানার পাশে থাকবে, আপনার হাতের পাশে থাকবে। ওই ছোট্ট প্রাণী বিড়াল ছানাও যেটা বুঝে আপনার পাশে থাকে, পাশে থাকতে চায়, এটার নাম ভালোবাসা। সে ভালোবাসা চায়, মায়া চায়, আদর চায়। আপনাকে আপনার রব যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউ ভালোবাসে। আপনার রব, আমার রব, আমাদের রব আমাদেরকে এই পর্যন্ত যা দিয়েছেন, এখানে রবের কোনো স্বার্থ বলেন না, রবের কোনো স্বার্থ? রব দিয়েছেন স্বার্থ মুক্ত ভালোবাসা দিয়ে। এই যে আপনি যে ভাত আজকে দুপুরে খেয়েছেন, এটাও রবের ভালোবাসার নিদর্শন। অপচয়কারী শয়তানের ভাই, আর একটু জোরে বলেন, অপচয়কারী শয়তানের। তো রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এক প্লেট ভাত অপচয় করলে আপনি শয়তানের ভাই হচ্ছেন কেন? একটু কি ভাবার চেষ্টা করেছি কখনো? রব বলে যে তুই এক প্লেট ভাত পাওয়ারও যোগ্য না, আমি দয়া করে তোরে এক প্লেট ভাতের ব্যবস্থা করে দিলাম, তুই কোন সাহসে 3 ভাগের 2 ভাগ খেয়ে 1 ভাগ আমার নিয়ামতকে ফেলে দিয়েছস? এটা তো আমি রবের পছন্দ না, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অপচয় করা মানে আল্লাহর রহমতটাকে দূরে ঠেলে দেওয়া। রবে বলে যে তোর এত বড় সাহস কেমনে হলো, তুই জেনে শুনে আমার রহমতকে দূরে ঠেলে দিচ্ছিস। সেজন্য মুরব্বির একটা কথা বলে, খাবারের সময় এক প্লেটে সবকিছু একসাথে নিও না, অল্প অল্প করে নাও, তারপরে যতটুক পারো ততটুক খাও। একটা ভাতও যেন অপচয় না হয়, কারণ এই ভাত তোমার অর্জন নয়, বরং রব্বুল আলামিনের তোমার প্রতি একটা দয়া, বলেন সুবহানাল্লাহ। এই ভাত ধরার জন্য হাতের দরকার আছে না? এই হাতের মধ্যে আঙ্গুল না থাকলে কি ভাত ধরা যেত? আল্লাহ তাআলা দেখেন হাতও দিয়েছেন, আবার আঙ্গুলও দিয়েছেন। এবার বলেন, 5টা আঙ্গুল কি এক সমান? একটু জোরে বলেন, 5টা আঙ্গুল এক সমান? 5টা আঙ্গুল দেখবেন 5টা আকার নিয়ে বসে আছে। এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ইয়া রব, আমার 5টা আঙ্গুল আপনি 5 রকমের ডিজাইন করে দিলেন কেন? রব্বুল আলামিন বলবেন, তোর উপকারের জন্যই দিয়েছি, তোর মঙ্গলের জন্যই দিয়েছি, তোর ভালোর জন্য দিয়েছি। যদি 5টা আঙ্গুল একই মাপের হতো, তাহলে আপনার আমার পক্ষে কাজ করা, ভাত খাওয়া সম্ভব হতো না। সুবহানাল্লাহ জোরে বলি না। সব আঙ্গুল যদি মাঝখানের মতো একই সাইজের হতো, একটু বলেন বলেন বলেন, হাত দিয়ে ভাত ধরা সম্ভব? যার কারণে আপনার আমার খাওয়াটা এত মসৃণ হতো না এখন যেভাবে হয়। আপনি দেখবেন 5টা আঙ্গুল 5টি আকার থাকলো, অটোমেটিক আপনি না চাইলেও খাবারের সময় যখন আপনার ক্ষুধা লাগে, আপনার রব যখন আপনাকে রিজিকটা দেয়, ওই রিজিকটা খাওয়ার জন্য রব্বুল আলামিন হাতের আঙ্গুলের মধ্যে কুদরতিভাবে এমনভাবে একটা ডিজাইন করে দেয়, 5টা আঙ্গুল আবার একটা সমান হয়ে যায়। আর একটু জোরে বলি, 5টা আঙ্গুল একটা সমান হয়ে যায়। এই খাবারটা তোলার জন্য আপনি আমি যেভাবে চামচ ব্যবহার করি, তরকারির চামচ আলাদা, ডালের চামচ আলাদা, বিভিন্ন ফ্রাই করার জিনিস চামচ আলাদা, রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এমন কুদরতি ব্যবস্থাপনা করে দিয়েছেন যেটা আপনি আমি খেয়াল করার কখনো প্রয়োজনই মনে করিনি। আপনি যখন ভাতের মধ্যে হাতটা রাখেন, মাখার সময় আপনার আঙ্গুলের শেড থাকে একরকম, তোলার সময় আঙ্গুলের শেড থাকে একরকম, মুখে দেওয়ার সময় আঙ্গুলের শেড হয়ে যায় আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে একটা মেইনটেনেন্স, আমরা সবাই ভালোবাসার উপমা দিই মা। মায়ের চাইতে কেউ ভালোবাসতে পারে না, এটা জগতে সত্য হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে রবের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারেও নাই, পারবেও না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয়, পৃথিবীতে তাই বাদশাহ হয়।
সুবহানাল্লাহ জোরে বলবেন। একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কাউকে কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামিআল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হই, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন, এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়? সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দার নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকায় দেয়, নাকও লাগাই দেয়। আল্লাহু আকবার। এবার পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে, সাজা আছে, একটু হলেও, বলেন একটু হলেও পুরস্কারের কোনো নাম নিশানা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব, যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান, আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বুঝার চেষ্টা করি, আর একটু জোরে বলি না, আসুন জিনিসটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই? এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে? এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা? সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম? রবের দরবারে নিজে থেকে সারেন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সারেন্ডার। কয়টা শব্দ বলেছি? অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন, সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল? যদি আজরাইল এসে অ্যারেস্ট করে তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না, সিটেঙ্গে বাসারি তওবা মানে তো আসলে কান টানা না, বুঝার জন্য আমাদের সিটাঙ্গের ভাষা, মানে আমি সারেন্ডার। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি, তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গফফার, আমি মালিক, খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা, এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছাও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার
আল্লাহু আকবার। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। সবাই কি আওয়াজে রবের নাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া। তুম হো পালনহার মেরা কর দো বেড়া পার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। কয় বছর শেষ? মাশাআল্লাহ, কয় বছর শেষ? পিছনে যাওয়ার সুযোগ বাকি আছে, সামনে কয় বছর? এই বছর 10 বছরের ভিতর মন না চাইলেও গুনাহ আসারা নাই। এই জান্নাতে যাওয়ার জন্য যদি 40,000 সওয়াব দরকার, 40,000 সওয়াব কামানোর মতো টাইম, সুযোগ, আমল, যোগ্যতা। এবার দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচাই সম্পত্তি খেয়ে ফেললে, জেঠাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, একজনে টাকা মেরে রেখে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে। সেজন্য সবর করে বসে থাকতে হবে। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে। রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে, পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। তুই কেমনে পারলি এত বড় একজন দয়ালকে ভুলে যেতে? এত বড় একজন রহমান দয়াময়, তোর সবচাইতে যত্ন নেওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে তুই নামাজের ডাকটা আজানে শুনো সাড়া দিলি না। মুয়াজ্জিন তো নিজের পক্ষ থেকে নাম ধরে ডাকে নাই,
মুয়াজ্জিন তো জবান দিয়ে আমি আল্লাহর নামটাই তোকে শুনাইছে, আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, ইমাম ডাকছে না। ওই রবের ডাকে সাড়া দাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রবের ইশারায় হায়াত হয়, যে রবের ইশারায় তোমার মৃত্যু হবে, যে রবের দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে রবের দিকে তোমার ফিরতে হবে। কিভাবে বান্দা তুমি পারো সেই রবের নাম ডাক শুনে হাজিরা না দিতে? রব বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, বারবার করে বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম। দয়া করি আমি, তুই স্মরণ করস অন্যকে, যত্ন নিই আমি, তুই মনোযোগ দেশ অন্যর দিকে, তোকে মাফ করে দিই আমি, তুই চোখের পানি ফেলস অন্যজনের জন্য, তোর খাবার ব্যবস্থা করে দিই আমি রব, তুই থ্যাংক ইউ দিচ্ছিস আরেকজনকে। ও বান্দারে, আজ তুই বুঝবি না, কাল তো তুই বুঝবি না, পরশুদিন তুই বুঝবি না, এর পরের দিনে তুই বুঝবি না, একদিন মনে রাখবি মৃত্যু তোকে পাকড়াও করবে, আজরাইল তোর থেকে জান বের করে নিবে, তোকে তোর এলাকাবাসী আত্মীয় স্বজনই তোকে গোসল করে সাদা কাপড় পরিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। সেদিন তোর রূহ চিৎকার করে বলে আফসোস করবে, তোর আত্মীয় স্বজনই তোকে মাটি করে কবরের মধ্যে রেখে দিবে, তারাই তোর কবরের উপর মাটি চাপা দিবে। মনে রাখবি বাধ্য হয়েও একদিন আমি রবের কাছে তোকে আসতেই হবে, রবের বিচারের কাঠগড়ায় তোকে দাঁড়াতে হবে। রব বলে বান্দারে, সেই কঠিন দিন আসার আগেই নিজেকে একটু কন্ট্রোল করে আমি রবের হয়ে যা। যদি তুই আমার রবের হয়ে যাস, তুই যদি আমি রবের হয়ে যাস, আমার প্রিয় হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াও তোর জন্য নিয়ামত করে দিব, পরকালও তোর জন্য সুন্দর করে দিব। কখনো যদি সময় পান, যাই নামাজে মসজিদে শুধু রবকে খুশি করার জন্য একটা সিজদা দিবেন, হাত দুইটা ভিক্ষার মতো তুলে, আর ওই সিজদায় শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। এই জন্মের আগ থেকে এখন পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দান করছে সবকিছু শুকরিয়া কি আদায় করতে পারছি আমরা? অন্তত প্রত্যেক ওয়াক্তের নামাজের মধ্যে মন থেকে একটা সিজদা দেওয়ার চেষ্টা করেন, যে সিজদা দেওয়ার আগে আপনার মন থাকবে মাওলা গোলাম হাজির হয়েছি তোমার দয়া পাওয়ার জন্য, সুবহানাল্লাহ। মাওলা তুমি না নিয়ামত দান করেছো, শুকরিয়া আদায় করতে পারি নাই অবহেলার কারণে, ওই শুকরিয়া আদায় করতে এসেছি। সুবহানাল্লাহ, তুমি যা নিয়ামত দিয়েছো পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, তুমি যে খুশি হয়ে দয়া করে দিছো এটাই বড় ব্যাপার, একটু শুকরিয়া করতে আসছি। হাত দুইটাকে উল্টাই ভিক্ষা দেওয়ার মতো, ভিক্ষার মতো রেখে সিজদাটা দিবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি পাবেন ওই সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো প্রয়োজন হয়, দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই। এক জায়গা হচ্ছে বান্দার জন্য রবের দরবার, আরেকটা হচ্ছে উম্মতের জন্য নবী মুস্তাফার দরবার। জীবনে যখনই দেখবেন জালের মতো পেঁচে পড়ে গিয়েছেন, অস্থির হয়ে অধৈর্য হয়ে চিল্লাফাল্লা করে লাফালাফি করিয়েন না, ঝামেলা আরো বেড়ে যাবে। তখন উচিত হচ্ছে স্থির হয়ে বসা, ধৈর্য ধরে বসা, ঠান্ডা মাথায় বসা, আর রবের দরবারে বিক্ষুব্ধ হয়ে দয়ার জন্য আশাবাদী হয়ে থাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখবেন হাজার বড় কঠিন বিপদ থেকেও আপনাকে বাঁচার এমন সূক্ষ্ম রাস্তা করে দিবে, বের হয়ে আপনি নিজে অবাক হয়ে বলবেন বের হলাম কেমনে, বাঁচলাম কেমনে। তখন আপনার মন বলবে আছে তো একজন আমার মালিক, সবাই ভুলে গেল মালিক তো গোলামের কথা মনে রাখে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা বলে যে বান্দা, নামাজের হিসাব বড় কঠিন হবে হাসরে, কিন্তু তুমি ব্যস্ততার ভিতরে পড়ে, তুমি ব্যস্ততার মধ্যে পড়ে অনেক সময় হয়তো নামাজের কথা ভুলও যেতে পারো। সেজন্য আমি রব দয়া করে আজানের ব্যবস্থা করে দিয়েছি। আর বান্দার কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, হাত দুইটা মাটিতে সিলিন্ডার, কপাল মাটিতে, নাক মাটিতে, মাথা ঝুঁকেছে। রব দেখে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, এই বান্দা না ওই বান্দা যার সামনে সবাই হাত বেঁধে দাঁড়ায় থাকে? আমার বান্দাটা না ওই বান্দা যে ঘরে আসলে কেউ কথা বলতে পারে না? আমার বান্দাটা না ওই বান্দা যাকে আমি 1000 কোটি টাকার মালিক করে দিয়েছি? আমার বান্দা না ওই বান্দা যে ভুল হলো নিজের কথাকে রাখার জন্য একগুয়ামি করে জিততে চায়, ঝগড়া করে? সে আজকে এমন কেন? ফেরেশতা বলে যে মাওলা তোমাকে খুশি করার জন্য এসেছে, তোমার দয়া পাওয়ার জন্য এসেছে। রব্বুল আলামিন বান্দার সেই দৃশ্যটা দেখে এত খুশি হয়, রব বলে যে আমার বান্দা যেহেতু আমার দরবারে স্ব ইচ্ছায় ঝুঁকেছে, আমি রব তাকে দুনিয়াবি কাজে, দুনিয়াবি বিষয়ে
আর কারো সামনে ঝুঁকতে দিব না, মাথা নত করতে দিব না। আমার বান্দার যে কোনো বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ এমন ভাবে সাপোর্ট দিব, কারো কাছে যেন তার মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। আর বান্দা বলে যে আল্লাহ, জান্নাতে যেতে গেলে তো আমার যে পরিমাণ সওয়াবের দরকার, এই পরিমাণ সওয়াব করার টাইমও নাই, যোগ্যতাও নাই, আমি কি জান্নাত পাবো না? রব বলে যে আমার বান্দা যদি হয়, সে আবার জান্নাত পাবে না কেন? সে আবার জান্নাত পাবে না কেন? সুবহানাল্লাহ। তখন বান্দা বলে আল্লাহ, তুমি তো সিস্টেম করেছো, নেকির পাল্লা ভারী হলে তারপরে না জান্নাত। আমি তো যে আমার জীবন কর্ম আমি তো ভালো করে জানি, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করে বসে থাকি, একটা সওয়াবের কাজ করলে 10টা গুনার কাজ করে বসে থাকি। তোমার খুশির জন্য, তোমার দয়া পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য কাউকে যদি একবার উপকার করি, শয়তানের প্ররোচনায় পড়ে আজীবন তাকে খোঁটা দিতে দিতে আমার জীবন চলে যায়। মওলা, আমি তো জানি আমি যে কত বড় খারাপ, আমি তো জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু হ্যাঁ, আমি যখন আমার দিকে তাকাই আমি জান্নাতের আশা করি না, আমি যখন আমার কর্মের দিকে তাকাই জান্নাতের স্বপ্ন দেখি না, কিন্তু আমি যখন তোমার রহমতের দিকে তাকাই তখন আমার মন বড় হয়ে যায়, আমার স্বপ্ন বড় হয়ে যায়, আমার আশা বড় হয়ে যায়, আমার রহমান তো আছে। বলেন সুবহান। একটা মানুষের শক্তি হচ্ছে দাঁড়ানো, কোমর ভেঙে দিলে সে আর যে দাঁড়াতে পারে না তার অহংকার করার কোনো সুযোগ, প্রভাব দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। নামাজ সে ইবাদত, যদি আমরা বুঝতে পারতাম নামাজ সে ইবাদত, যে ইবাদতে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তিও রবের দরবারে নামাজের মাধ্যমে কোন প্রকার চাপ ছাড়া, কোন প্রকার প্রভাব ছাড়া, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় রবকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলে রুকুর পজিশনে গিয়ে কোমর ভেঙে রবকে দেখায়, ইয়া রব, জগতে আমি মাথা উঁচু করে দাঁড়াই তোমার দয়ার কারণে, আজকে আমি তোমার দয়া আরো পাওয়ার জন্য ভিক্ষুক হয়ে কোমরটা নিজেই ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা মানে তারা শক্তি। বান্দা বলে যে মওলা, সবার সামনে আমি আঙ্গুল তুলে কথা বলি, দেখো তোমার গোলাম এসেছি তোমার দরবারে, হাতটা বেঁধে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই নামাজের হাত বাঁধার ভিতরে, নামাজের পজিশনের মধ্যে কাউকে যদি সময় পান অনুরোধটুকু করে যাই রাখার চেষ্টা করবেন। কখনো যদি সময় পান কাউকে নামাজ পড়তে যদি দেখেন, দূর থেকে দাঁড়ায় শুধু এক নজরে তাকায় থাকবেন, তার নামাজের স্টাইলটা তাকায় থাকবেন, ভুল ধরার জন্য নয়, আপনার অন্তরে আলো জ্বালানোর জন্য। আপনি দেখবেন তার হাত তোলা, হাত বাঁধা, রুকু করা, সিজদা করার যখন আপনি তাকাতে থাকবেন, ওই নামাজের দৃশ্যটা এত চমৎকার হয়, মনের চোখ দিয়ে তাকালে বেনামাজিও নামাজের প্রেমে পড়ে যাবে। সুবহান। এমন যত্ন আর কে আছে নিবে, যিনি আপনার প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে যত্ন নিচ্ছেন। ওই রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, বানাইলাম আমি তোকে, চোখ দিলাম দেখার জন্য আমি, শোনার জন্য কানটা আমি দিলাম, চলার জন্য পা দুইটা আমি রবে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর কাজের জন্য হাত আমি দিয়েছি, আঙ্গুলগুলা আমি দিয়েছি ধরার জন্য। ও আমার বান্দা, তোর শরীরের বাহিরে যা আমার দেওয়া, ভিতরে যা আমার দেওয়া, তোর ডানে যা আমার দেওয়া, বামে যা আমার দেওয়া। বান্দারে, তোর পথ চলাটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। তোর ঘুমাতে যাওয়াটা আমি রবের দয়া। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুই ঘুমাই গিয়েছিস, সকালে উঠে দেখছিস চোখ খুলে ফজর হয়ে গিয়েছে, 3-4 ঘন্টা নয় 8-9 ঘন্টা যে পার হয়ে গিয়েছি, তুই বুঝতেই পারিস নাই, এটাও আমি রবের দয়া। তোর ঘুমটাও আমার দয়া, তোর ঘুম থেকে উঠা আমার দয়া, তোর নাস্তা আমার দয়া, তোর ঢোক গিলা আমার দয়া, পেটে যাওয়া আমি রবের দয়া, তোর খাবার হজম হওয়া আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দারে, তোর আপ টু বটম 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবই তোকে দয়া করি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে, এটা সুন্দর ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ, ইয়া রব তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো। সুবহানাল্লাহ। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই,
তার সুখের শান্তির লেভেলও তত হাই। আজকে একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ বদনামের পিছনে দুইটা কারণ, হয়তো ক্ষোভ না হয় হিংসা। কয়টা কারণ বলেছি? যে বদনাম সম্পর্কে, গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে জিহ্বার অপব্যবহারের কারণে আমি, আপনি, আপনারা, আমরা সবাই হাসরের ময়দানে কঠিন বাজা বেজে যাব। যে গুনাহ এত মারাত্মক কিন্তু আপনার আমার কাছে কোনো গুনাহই মনে হয় না, সেই গীবতের প্রধান দুইটা কারণ, হয়তো হিংসার কারণে কেউ আপনাকে গীবত করে, আপনার গীবত করে, আর না হয় আপনার প্রতি রাগ ক্ষোভের কারণে করে। তো যেভাবে করুক, লস তার যে গীবত করে, লাভ হবে তার যার জন্য গীবত করা হয়। সে গীবত করে আপনার গুনাহ টেনে নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করুন। এবার বান্দা রবের দরবারে সারেন্ডার হয়ে বলে, মওলা আমি না পারবো না, তুমি চাইলে তো। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। আমি তো পারবো না, এটা আমি জানি, কিন্তু তুমি চাইলে তো মরারে জিন্দা বানাই দিতে পারো, তুমি চাইলে তো ফাতর ফুল ফুটাইতে পারো। রব বলে যে এই বিশ্বাস তোর আছে? বান্দা বলে যে আল্লাহ আছে তো, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, আমার রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেও বানাই দিতে পারে। রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর, আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে, তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। শব্দটা খেয়াল রাখবেন, ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর, আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, নেক কাজ করার চেষ্টা কর, জবানটাকে ভালো কাজে ব্যবহার কর, হাতটাকে ভালো কাজকে ব্যবহার করার চেষ্টা কর, পাটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। বান্দা তুই যদি তওবাটা করে আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে, আমি রব দেখি 40টা বছরে তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব। 80,000 কি সওয়াব ছিল না গুনাহ? একটু জোরে বলি। আল্লাহ মাফ করছে, মনে করেন কত হাজার গুনাহ? 80,000। কত হাজার? আল্লাহ যখন দেখে কোন বান্দা ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ খুশি হয়ে 80,000 গুনাহগুলাকে সওয়াব বানায় দেয়। এবার আপনি না কইরাই 80,000 সওয়াব পেয়ে গেলেন। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে। কোন প্রকার পরিশ্রম করা ছাড়াই রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে? আমি রবের বান্দা, মালিকের বান্দা তো লসে থাকতে পারে না। রবের বান্দা যারা, তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ, কবরও তাদের লাভ, হাসরও তাদের লাভ। বলেন সুবহান। রবের বান্দার কোন লস? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকে তাকাই থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। যদিও ছোট্ট একটা জিহ্বা, কিন্তু বড় বড় কাজ এই জিহ্বাই করে ফেলে। অনেক সময়
বড় শরীরওয়ালাকেও স্ট্রোক করে ফেলে দিতে পারে এই জিহ্বা। একটু জোরে বলেন না। সাজানো গোছানো সংসার পরিবারও এই 3 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি জিহ্বার কারণে। বলেন একটু। অনেক ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এই জিহ্বার অপব্যবহারের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহ্বাকে সেভাবে চালার তৌফিক দান করুক যেভাবে চললে বললে রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ যেন আমাদেরকে সে দয়া করেন, বলি আমিন। আমার বান্দা, আমি যখন যাকে যতটুক দিই সে ততটুক পেয়ে আফসোস না করে, কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে, আমি রবের দরবারে খুশি মনে মাথা ঝুঁকিয়ে সিজদা দিয়ে শুকরিয়া করে, আমি রব ওয়াদা দিলাম তোমার সাথে লা আজিদান্নাকুম, যতটুক পেয়ে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহ শুকরিয়া করেছো, ওর চাইতে আরো বেশি গুণ আমি তোমাকে বাড়াই দিবই দিব। তাহলে সম্পদ বলেন নিয়ামত বলেন বাড়ানোর একটাই রাস্তা, শুকরিয়া করা। আরেকটু জোরে বলি, যারা চায় বাড়ুক তাদের উচিত কি করা? একটু বলি, মন খুলে আওয়াজ দিয়ে বলি, যারা চায় আমার নিয়ামত বাড়ুক তাদের উচিত হচ্ছে কি ছাড়া? কারো সাথে কম্পেয়ার করা যাবে? আল্লাহ এই তেরে 5 কোটি টাকা দিও, আরে মাত্র 500 দিও না। কম্পেয়ার করা যাবে? কোন প্রকার কারো সাথে কম্পেয়ার করা ছাড়া, কোন প্রকার হা হুতাশ আফসোস করা ছাড়া যা রব খুশি হয়ে দিয়েছেন, এটা 1 কেজি হোক, এটা আধা কেজি হোক, এটা 1 পা হোক, যতটুকু রব খুশি হয়ে দিয়েছেন এটা পেয়ে সর্বপ্রথম রবের দরবারে খুশি মনে আলহামদুলিল্লাহ বলা, এটাই হচ্ছে তাদের কাজ যারা চায় বাড়ুক। ওয়াদাকার, জোরে বলে ওয়াদাকার কোন? আল্লাহ, যিনি ওয়াদা ভঙ্গ করে, যার ভান্ডারে কমতি বলে কোন শব্দ, যিনি দিতে কিপটামিও করে, ওই আল্লাহ ওয়াদা করছেন তুই কর শুকরিয়া। কেমনে বাড়াবো সেটা আমি রবের ব্যাপার। এর পরের অংশটা একটু দেখেন, ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পেয়ে যদি তুই আবার হা হুতাশ করস, আফসোস করস, অন্যের সাথে কম্পেয়ার করে তুই যদি আমায় রবের উপর না শুকরিয়া করস, তাহলে মনে রাখিস বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তোর জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া, কবরে, আখিরাতে, ভিতরে বাহিরে, সকাল দুপুর সন্ধ্যা রাত বিকালে গভীর রাতে আমি রবের পক্ষ থেকে তোর জন্য আযাব ছাড়া আর কিছুই হবে না, আযাব ছাড়া আর কিছুই হবে না। আর আমি যখন তোর উপর নারাজ হয়ে আযাব দেওয়া শুরু করব, এসি রুমের ভিতর থেকেও তুই শান্তি পাবি না। এই প্যাঁচটা একটু বোঝার দরকার আমাদের। আমি যখন তোর উপর নারাজ হওয়া শুরু করব, তুই শান্তির ভিতরে থেকেও শান্তি পাবি না। আর আমি রব যখন খুশি হওয়া শুরু করব, তুই আগুনের ভিতরে পড়েও শান্তিতে থাকতে পারবি, যেভাবে আমি রব ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে রেখেও শান্তির মধ্যে রেখেছিলাম। ছোট থেকে লেলে পেরে বড় করছে কেন? বড় হয়ে যেন সে আমাকে কি দেয়? সাপোর্ট দেয়। আমি আজকে কামাই তোকে খাওয়াচ্ছি, তুই এক সময় গিয়ে কামাই আমারে খাওয়াইস, আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, নিজের একটা লাভের বিষয়। রব্বুল আলামিন যা দেন তো দেন, দিয়েছেন তো দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করেনি, করবেও না। প্রথমে হয়তো করার সময় স্বার্থের কোনো নিয়ত না থাকলেও জীবনের পরিক্রমায় কোনো ঘটনার সামনে আসলে ওই উপকারের কথা খোঁটা দিয়ে দেখাই দিয়েছে এরকম হাজার মানুষও
এটা বাস্তব। আর সৃষ্টির একটা নিয়ম, সে ভালোবাসা ছাড়া কখনো বাঁচতে পারে না। আপনি যদি ঘরের মধ্যে একটা বিড়াল ছানাও পালেন, দেখবেন সে লড়ে চড়ে আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকবে। আরেকটু জোরে বলি, সে নড়ে চলে আপনার বিছানার পাশে থাকবে, আপনার হাতের পাশে থাকবে। ওই ছোট্ট প্রাণী বিড়াল ছানাও যেটা বুঝে আপনার পাশে থাকে, পাশে থাকতে চায়, এটার নাম ভালোবাসা। সে ভালোবাসা চায়, মায়া চায়, আদর চায়। আপনাকে আপনার রব যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউ ভালোবাসে। আপনার রব, আমার রব, আমাদের রব আমাদেরকে এই পর্যন্ত যা দিয়েছেন, এখানে রবের কোনো স্বার্থ বলেন না, রবের কোনো স্বার্থ? রব দিয়েছেন স্বার্থ মুক্ত ভালোবাসা দিয়ে। এই যে আপনি যে ভাত আজকে দুপুরে খেয়েছেন, এটাও রবের ভালোবাসার নিদর্শন। অপচয়কারী শয়তানের ভাই, আর একটু জোরে বলেন, অপচয়কারী শয়তানের। তো রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এক প্লেট ভাত অপচয় করলে আপনি শয়তানের ভাই হচ্ছেন কেন? একটু কি ভাবার চেষ্টা করেছি কখনো? রব বলে যে তুই এক প্লেট ভাত পাওয়ারও যোগ্য না, আমি দয়া করে তোরে এক প্লেট ভাতের ব্যবস্থা করে দিলাম, তুই কোন সাহসে 3 ভাগের 2 ভাগ খেয়ে 1 ভাগ আমার নিয়ামতকে ফেলে দিয়েছস? এটা তো আমি রবের পছন্দ না, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অপচয় করা মানে আল্লাহর রহমতটাকে দূরে ঠেলে দেওয়া। রবে বলে যে তোর এত বড় সাহস কেমনে হলো, তুই জেনে শুনে আমার রহমতকে দূরে ঠেলে দিয়েছিস। সেজন্য মুরব্বির একটা কথা বলে, খাবারের সময় এক প্লেটে সবকিছু একসাথে নিও না, অল্প অল্প করে নাও, তারপরে যতটুক পারো ততটুক খাও। একটা ভাতও যেন অপচয় না হয়, কারণ এই ভাত তোমার অর্জন নয়, বরং রব্বুল আলামিনের তোমার প্রতি একটা দয়া। বলেন সুবহানাল্লাহ। এই ভাত ধরার জন্য হাতের দরকার আছে না? এই হাতের মধ্যে আঙ্গুল না থাকলে কি ভাত ধরা যেত? আল্লাহ তাআলা দেখেন হাতও দিয়েছেন, আবার আঙ্গুলও দিয়েছেন। এবার বলেন, 5টা আঙ্গুল কি এক সমান? একটু জোরে বলেন, 5টা আঙ্গুল এক সমান? 5টা আঙ্গুল দেখবেন 5টা আকার নিয়ে বসে আছে। এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ইয়া রব, আমার 5টা আঙ্গুল আপনি 5 রকমের ডিজাইন করে দিলেন কেন? রব্বুল আলামিন বলবেন, তোর উপকারের জন্যই দিয়েছি, তোর মঙ্গলের জন্যই দিয়েছি, তোর ভালোর জন্য দিয়েছি। যদি 5টা আঙ্গুল একই মাপের হতো, তাহলে আপনার আমার পক্ষে কাজ করা, ভাত খাওয়া সম্ভব হতো না। সুবহানাল্লাহ জোরে বলি না। সব আঙ্গুল যদি মাঝখানের মতো একই সাইজের হতো, একটু বলেন বলেন বলেন, হাত দিয়ে ভাত ধরা সম্ভব? যার কারণে আপনার আমার খাওয়াটা এত মসৃণ হতো না এখন যেভাবে হয়। আপনি দেখবেন 5টা আঙ্গুল 5টি আকার থাকলো, অটোমেটিক আপনি না চাইলেও খাবারের সময় যখন আপনার ক্ষুধা লাগে, আপনার রব যখন আপনাকে রিজিকটা দেয়, ওই রিজিকটা খাওয়ার জন্য রব্বুল আলামিন হাতের আঙ্গুলের মধ্যে কুদরতিভাবে এমনভাবে একটা ডিজাইন করে দেয়, 5টা আঙ্গুল আবার একটা সমান হয়ে যায়। আর একটু জোরে বলি, 5টা আঙ্গুল একটা সমান হয়ে যায়। এই খাবারটা তোলার জন্য আপনি আমি যেভাবে চামচ ব্যবহার করি, তরকারির চামচ আলাদা, ডালের চামচ আলাদা, বিভিন্ন ফ্রাই করার জিনিস চামচ আলাদা, রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এমন কুদরতি ব্যবস্থাপনা করে দিয়েছেন যেটা আপনি আমি খেয়াল করার কখনো প্রয়োজনই মনে করিনি। আপনি যখন ভাতের মধ্যে হাতটা রাখেন, মাখার সময় আপনার আঙ্গুলের শেড থাকে একরকম, তোলার সময় আঙ্গুলের শেড থাকে একরকম, মুখে দেওয়ার সময় আঙ্গুলের শেড হয়ে যায় আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে একটা মেইনটেনেন্স, আমরা সবাই ভালোবাসার উপমা দিই মা। মায়ের চাইতে কেউ ভালোবাসতে পারে না, এটা জগতে সত্য হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে রবের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারেও নাই, পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয়, পৃথিবীতে তাই বাদশাহ হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন। একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে, রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি
রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কাউকে কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামি আল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হই, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন, এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়? সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দার নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকায় দেয়, নাকও লাগাই দেয়। আল্লাহু আকবার। এবার পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে, সাজা আছে, একটু হলেও, বলেন একটু হলেও পুরস্কারের কোনো নাম নিশানা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব, যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান, আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বুঝার চেষ্টা করি, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন জিনিসটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই? এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে? এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি, অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা, সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম, রবের দরবারে নিজে থেকে সারেন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সারেন্ডার। কয়টা শব্দ বলেছি? অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে, নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন, সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল? যদি আজরাইল এসে অ্যারেস্ট করে তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না, সিটেঙ্গে বাসারি তওবা মানে তো আসলে কান টানা না, বুঝার জন্য আমাদের সিটাঙ্গের ভাষা, মানে আমি সারেন্ডার। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি, তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গফফার, আমি মালিক, খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা, এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরেও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছাও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার আল্লাহু আকবার।
ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। সবাই কি আওয়াজে রবের নাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া। तुम हो पालनहार मेरा कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार या गफ्फार। কয় বছর শেষ? মাশাআল্লাহ, কয় বছর শেষ? পিছনে যাওয়ার সুযোগ বাকি আছে, সামনে কয় বছর? এই বছর 10 বছরের ভিতর মন না চাইলেও গুনাহ আছে না নাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যদি 40,000 সওয়াব দরকার, 40,000 সওয়াব কামানোর মতো টাইম, সুযোগ, আমল, যোগ্যতা। এবার দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচাই সম্পত্তি খেয়ে ফেললে, জেঠাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, একজনে টাকা মেরে রেখে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হয়। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে, পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে-ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে।